চলে আসলাম কক্সবাজারের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে। কি করলাম সারাদিন সে সবকিছু থাকবে আজকে আমার এই ছোট্ট ব্লগে। অনেক ঘোরাঘুরি করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি, সবকিছু ডিটেলসে বলবো আজকের এই ছোট্ট ব্লগে। সো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি জান্নাতুল রিদিয়া। চলে আসছে আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে চলে গেছি মাছের দুনিয়াতে, এক্সপ্লোর করব নতুন নতুন সব সামুদ্রিক মাছ, আর সারাটা দিন কাটাবো আজকে মাছের দুনিয়াতে। তো আজকে আমরা চলে এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এটা কক্সবাজারে খুব পরিচিত একটা জায়গা। এখানে সব সামুদ্রিক মাছগুলোকে সুন্দর করে প্রদর্শনী করা হয়। সব আসল মাছ যেগুলো সচরাচর আমরা দেখতে পারি না, সেই মাছগুলোকে এখানে আমরা সব কাছে থেকে দেখতে পাবো। তো প্রথমে আমি ভেবেছিলাম কি আর হবে, ভিতরে আহামরি কিছু থাকবে না। প্রথমে দেখলাম যে শামুক, কাঁকড়া, নর্মাল সব মাছ। তো ফার্স্টে আমি একটু আপসেট হয়ে যাই যে এখানে কেন ঘুরতে আসলাম। তো 300 টাকা দিয়ে আমরা টিকিট কেটে লসই খেয়ে গেলাম কিনা সেটা নিয়ে টেনশনে ছিলাম যে কি আর থাকবে আহামরি ভিতরে কিছু। পরে একটু ভিতরে যেতেই দেখি যে মাছের খাবার বিক্রি করতেছে। তো আমরা মাছের খাবার নিয়ে মাছের কাছে চলে যাই। এই দেখেন ফিটার দিয়ে বাচ্চাদের মতো কিভাবে ফিট করা হচ্ছে মাছগুলোকে। আমরা 30 টাকা দিয়ে ফিটার কিনি প্রত্যেকে। তো এখানে দেখেন যে সবাই ফিটারটা ধরছে আর মাছগুলো সব জমাট পেকে ফিটার থেকে বাচ্চাদের মতো করে সব খাবারগুলো খাচ্ছে। দেখে আমার খুব অবাক লাগতেছিল। তো সামনে একটু হেঁটেই দেখি বিশাল সাইজের একটা মাছ। এটা কি মাছ আমি জানি না, বাট এত বিশাল মাছের পাশে একটা ছোট্ট সাইজের মাছ। এই মাছগুলো কোনোদিন দেখি নাই, খুবই আনকমন মাছ। আপনারা কি কেউ জানেন এটা কি মাছ? তারপরে আমরা সামনে আগাতে থাকি। যত সামনে যাচ্ছিলাম সব নতুন নতুন মাছ আসছিল। ওই গ্যালারিটা এত বড় যে আমরা মাছ দেখে শেষ করতে পারতেছিলাম না। আমরা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম সব নতুন নতুন মাছের। এত আনকমন মাছ। কিছু মাছ এত কিউট দেখতে, মিষ্টি দেখতে, যেমন এই মাছটা অনেক বেশি কিউট ছিল। এছাড়া দেখি বড় সাইজের চিংড়ি। এত বড় সাইজের চিংড়ি আমি কখনো দেখিনি। এটা দেখতে চিংড়ি মাছের মতো, বাট এটা চিংড়ি মাছ কিনা আমি শিওর। এত বেশি রাশ ছিল এখানে, আমরা কোনটার কি নাম আমরা সেটা না দেখে জাস্ট কোনো রকমে চলে যাচ্ছিলাম। সব মাছের মধ্যে এই মাছটা এত বেশি কিউট ছিল যে বলার বাহিরে। আর এত ভিড়ের মধ্যে আমরা সেরকম ছবিও তুলতে পারতেছিলাম না, কোনো ভিডিও নিতে পারতেছিলাম না। খুব তাড়াহুড়ার মধ্যে চলে যাচ্ছিলাম, যেহেতু আমরা সন্ধ্যায় আবার বিচ পাড়ে আবার যাবো, একটু খাওয়া দাওয়া করবো। তো এত ভিড়ের মাঝখানে আমরা কোনো ভিডিও নিতে পারতেছিলাম না। খুব তাড়াহুড়া করে জাস্ট সবগুলো মাছ দেখে দেখে যাইতেছিলাম। তো যখনই এটার ভিতরে ঢুকি দেখি ওয়াও, একেবারে সমুদ্রের নিচে যেন মনে হয় আমরা চলে আসছি। আশেপাশে এত মাছ। এটা হচ্ছে একটা শার্ক, ছোট সাইজের শার্ক। এত কিউট লাগতেছিল এই শার্কটাকে দেখে। সবাই এখানে ভিড় করতেছিল যে এত সুন্দর একটা শার্ক, ছোট সাইজের। তো এই দেখেন শার্কটা মাথার উপর দিয়ে চলে গেছে আমাদের। মাথার উপরে এত সুন্দর একটা হাঙর মাছ দেখে আমার মনে হচ্ছিল ও মনে হয় এখনই কাজ ভেঙে চলে আসবে ভিতরে। তো উপরের দিকে তাকায় দেখি আরো কিছু কিছু সুন্দর সুন্দর মাছ ছিল। এগুলো যেমন ছোট ছোট সাইজের মাছ, তাকায় থেকে মনে হতেছে আমরা যেন সমুদ্রের ভিতরে দাঁড়ায় আছি, এরকম লাগতেছিল আমার কাছে। এই মাছগুলো আমার কাছে খুবই আনকমন লাগতেছিল। ওর ফেসগুলো দেখে মনে হচ্ছে ও যেন হাসতেছে, জাপানিদের মতো ফেসগুলো ছিল। আর ভিতরে অনেকটা ডেকোরেশনও করা ছিল ছবি টবি তোলার জন্য, বাট এত বেশি রাশ ছিল ছবি তোলার কোনো স্কোপই আমরা পাইনি সেরকম। তো এটা হলো সবচেয়ে ফেমাস ফিশ, জেলি ফিশ। ওকে একদম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে সুন্দর মুভ করতেছিল, আমার দেখে খুব কিউট লাগতেছিল। আর এখানে ছোট একটা শপ ছিল, এখানে ছিল ভিডিও করা যাবে না, বাট আমি কোনো রকমের ভিডিও নিয়ে চলে যাই। তো রাইসার অনেক বেশি এনজয় করতেছিল। তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা নিচে চলে যাব। নিচে যেয়ে আমরা আবার বিচে চলে যাব, সামুদ্রিক কিছু মাছ খাবো। তো এটার জন্য আমরা ওয়েট করতেছিলাম লিফটের জন্য। তো আমরা আবার চলে আসছি বিচে। এখন এই বিচটার নাম আমি সম্ভবত জানি না, সম্ভবত এটা লাবণী বিচ, বাট আমি শিওর না। এখানে অনেক মানুষ ছিল সন্ধ্যার সময় সানসেট দেখার জন্য, বাট আমাদের ফিশ ওয়ার্ল্ড থেকে বের হতে এত বেশি লেট হয়ে গেছে, আমরা সানসেটটা টোটালি মিস করে ফেলছি। বাট এত সুন্দর লাগতেছিল সন্ধ্যার সময় আকাশটা, অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যেত। বাট এত মানুষ, চারপাশটা দেখলেই বুঝতে পারবেন এত মানুষ ছিল যে সেরকম ছবি টবি আমরা তুলতেই পারি নাই। তো যতই মানুষ থাক না কেন আমি আমার মতো ভিডিও নিচ্ছিলাম। যত মানুষ থাকার থাক, আমি আমার সুন্দর সুন্দর কিছু ছবি আর ভিডিও করে নিচ্ছি। আমার ভিডিও অনেক আছে। তো এরপর আমরা সমুদ্রে কিছু টাইম স্পেন্ড করে চলে যাই। সামুদ্রিক কিছু মাছ খেতে অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল। তো রাস্তার সাইডে যে সামুদ্রিক মাছের স্টল থাকে সেখানে আমরা যাই। এখানে অনেক রকমের মাছ ছিল, স্কুইড ছিল, অক্টোপাস ছিল, লইট্টা ছিল, টুনা ছিল। তো আমরা হচ্ছে কাঁকড়া নিই ফার্স্টে, কাঁকড়া ফ্রাই। আমার অনেকদিন ধরে কাঁকড়া খেতে মন চাচ্ছিল, সামুদ্রিক কাঁকড়া। প্রথমে আমরা কাঁকড়া নিই, আর কাঁকড়াটা মোটামুটি অনেক মজাই ছিল। আর কাঁকড়ার পাশাপাশি আমরা নিই টুনা মাছ ফ্রাই সাথে পরোটা। মাছ যে এত মজা হতে পারে এটা আমার আইডিয়া ছিল না। আমি আহামরি মাছ একদমই পছন্দ করি না। তো পরোটার সাথে টুনা মাছ ফ্রাইটার সাথে আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।